নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে ভেজ রেসিপি শেয়ার করব। মিক্সড ভেজ বলতে পারো। তার জন্যে দেখো আমি এখানে আলু আর একটা ঝিঙে, একটুখানি মিষ্টি কুমড়ো আর একটুখানি পটল আর একটুখানি কুঁদরি, এই 5 রকম সবজি দিয়ে ফোড়নের উপর রান্নাটা করব। আর এইভাবে রান্নাটা করলে খুব সুন্দর খেতে হয়। আর রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি, মুড়ি সবের সাথে দারুণ লাগবে খেতে। বন্ধুরা, কেউ স্কিপ্ট করে রেসিপিটা দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। দেখো আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি প্রথমে তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে তেল আর কড়া দুটোই কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে আলু। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার হালকা করে আলুগুলোকে একটু নাড়াতে থাকবো। তেল আর কড়া ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে প্রায় 1.5 মিনিটের মতো আলুগুলোকে কিন্তু আমি ভাজলাম। আলুটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পটল আর কুঁদরি। যেহেতু কুঁদরিটা খুবই কম, সেই জন্য পটলের সাথে দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে আলু, পটল, কুঁদরিকে নাড়াতে থাকবো, যাতে পটল আর কুঁদরিটাও আলুর সাথে ভালো করে ভাজা হয়। খুন্তি দিয়ে এইভাবে কিন্তু একটু সব সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে। অল্প মশলায় রান্না করলে সবজিগুলোকে একটু ভেজে করলে খুব টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। আমি কিন্তু এখানে একটা গোটা বড় ঝিঙে নিয়েছিলাম। ঝিঙেটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো। ঝিঙেটা দিলে কিন্তু একটু জল জল ভাব আসে, সেই জন্যে গ্যাসটাকে কিন্তু আবারও একটু বাড়িয়ে দিয়েছি, যাতে সবজিটার গায়ে ভালো করে তাপ লাগে এবং ভালো করে ভাজা হয়। প্রায় আমি 2 মিনিটের মতো আরও সব কিছুকে ভাজলাম। কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে এবার আমি দিয়ে দিচ্ছি এতে মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আরও সবজিটা বেশি হয়ে গেল, সেই জন্যে কড়াইটা নড়বে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে এবার মিশিয়ে নেব সব কিছুকে। ভালো করে মিষ্টি কুমড়োটা মেশানো হয়ে যাবার পর এটা একটু ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 2 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। অনেকটা কিন্তু ভাপানো হয়ে গেছে। ভালো করে এবার সবজিটাকে আগে একটু নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে দিলাম। এইভাবে নেড়ে দেওয়ার পর এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। আবারও খুন্তি দিয়ে লবণ আর হলুদটাকে সব সবজির মধ্যে মেশাতে থাকবো আর সবজিটাকে একটু নাড়াতে থাকবো। যেহেতু লবণ দেওয়া হয়েছে, এবার কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে সব কিছুর মধ্যে মশলাটাকে মেশাতে থাকবো আর সবজিটাকে ভালো করে উল্টে পাল্টে কষাতে থাকবো। প্রায় 1 মিনিটের মতো আমি খুন্তি দিয়ে সব সবজিকে নাড়ালাম। এখন এতে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট, তাই মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটা দিলাম। টমেটোটাকে এইভাবে পেস্ট করে দিলে এর গ্রেভিটাই কিন্তু হয় ভীষণ সুন্দর মাখো মাখো। এবার ভালো করে খুন্তি দিয়ে পুরো টমেটো পেস্টটাকে সব সবজির মধ্যে মিশিয়ে নেব। আর টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে যতক্ষণ না এই জলটা শুকিয়ে পুরো সবজিটা শুকনো শুকনোভাবে কষানো হচ্ছে, ততক্ষণ এটাকে কষিয়ে নিলাম। পুরো সবজিটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোটো বাটি ভর্তি করে জল। প্রথমে 1 বাটি দিলাম, তারপর 1/2 বাটি দিলাম। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম।
আর জল লাগবে না, এই জলেই হয়ে যাবে। দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে আগে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। আবার গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে করে দেবো। লোতে করে রেখে দিয়ে এবার একটা মশলা ভেজে নেব, যেটা স্পেশাল মশলা 5 ফোড়ন। চা চামচের মাপে 1 চামচ 5 ফোড়ন দিলাম। এতে কিন্তু সব কিছু আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে গোটা ধনে। সেই জন্যে অল্প একটু গোটা ধনে এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব। এর থেকে কিন্তু সুন্দর সেন্ট বেরোচ্ছে। গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 2 মিনিট 5 ফোড়নটাকে ভেজে নিলাম। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা এই গরম তাওয়া থেকে নাবিয়ে নিচ্ছি। তাওয়া থেকে নাবিয়ে নিলে তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর যেহেতু এটা খুবই অল্প, সেই জন্যে এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই 5 ফোড়ন ভাজাটা এত সুন্দর সেন্ট। এবার এই গুঁড়োটা রেখে দিয়ে ওইদিকে অনেকক্ষণ কড়ার থেকে ঢাকনাটা আগে সরিয়ে সবজিটাকে একটু আগে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিই। যেহেতু গ্যাসটা কমানো ছিল, সেই জন্যে আস্তে আস্তে ফুটছে। নিচ থেকে ভালো করে এভাবে নাড়িয়ে দেখে নিলাম। এখনও সেদ্ধ হতে একটু বাকি, যেহেতু মিষ্টি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি, সেই জন্যে মিষ্টি কুমড়োটা এখনও একটু কিন্তু যে খোসার দিকটা সেদ্ধ হতে বাকি। দিয়ে দিলাম 5 ফোড়ন ভাজার গুঁড়োটা। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। প্রায় মিনিট 4 বাদে আমি এর থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা যখনই ঢাকনাটা খুললাম, কি ভীষণ সুন্দর সেন্ট। আর দেখো তরকারিটা কতটা মাখো মাখো হয়েছে। এখন কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে। চলো এবার এটা নাবিয়ে নিই। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্য এই বড় স্টিলের জায়গাটার মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে 5 ফোড়ন ভাজা দিয়ে আমি এই মিক্সড ভেজিটেবলের রেসিপিটা রান্না করলাম রুটিতে খাওয়ার জন্যে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে কেউ কিন্তু লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। কারণ বন্ধুদের পছন্দ হয়েছে, সেই জন্য লাইক দিয়েছে। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে মিক্সড ভেজের রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে। এই রেসিপিটা যেমনই স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য রেসিপিতে দেখা হবে।